এই ফুচকা খাবি? কোচিং থেকে বেরিয়েই সৌমিলি জিজ্ঞেস করলো। সঙ্গে সঙ্গে আয়শা শতাক্ষী রাজি হয়ে গেল। নন্দিতাও খানিক ভেবে বলল, খেতে পারি, কিন্তু আমি খাওয়াবো। বেশ নামি স্কুলে পড়ে নন্দিতারা, তবে বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে নন্দিতা বুঝেছে ওদের কাছে ওর পরিবার সব দিক থেকেই বেশ দুর্বল। কিন্তু সেটা যাতে কেউ বুঝতে না পারে তাই সবসময় চেষ্টা করে ওদের উপরে গিয়ে নিজেকে জাহির করতে। মাঝে মধ্যে বন্ধুদের খাওয়ায়, সঙ্গে টুকটাক গিফটও দেয়। নন্দিতার বাবা সেই সকালে বেরিয়ে রাত করে ফেরেন। নন্দিতা জানে বাবা অফিসে কাজ করেন অনেক দূরে, বেশ রাত হয়। স্কুলের প্রোগ্রামগুলো মাই সামলে নেন, বাবার রবিবারও ছুটি নেন। তাই নন্দিতাকে সময় দিতে না পারলেও ওর সব আবদার হাসি মুখে মেনে নেন। ফুচকার দোকানের একটু সামনে যেতেই নন্দিতা থমকে গিয়ে বলল, আমি এখান থেকে খাবো না। সৌমিলি বলল, কেন রে? তুই তো এই এসকে মিসের কোচিংয়েই নতুন, আমরা প্রায়ই খাই, খেয়ে দেখ। সঙ্গে সঙ্গে আয়েশা বলল, আঙ্কেল দারুণ বানান, না খেলে মিস করবি। বাধ্য হয়ে দাঁড়ালো নন্দিতা, কিন্তু চুপ হয়ে গেল খুব। একটার পর একটা ফুচকা প্লেটে দিচ্ছেন আর সবাই দারুণ দারুণ করতে করতে খাচ্ছে। নন্দিতা বুঝলো ওর বন্ধুদের সঙ্গে ফুচকাওয়ালার বেশ ভালো সম্পর্ক আছে আগে থেকে। নন্দিতার মনে পড়লো পরশু রাতে খেতে খেতে ও বাবাকে বলেছিল, বাবা আয়েশারা এসকে মিসের কাছে ম্যাথস পড়ে, তাই সবাই দারুণ মার্কস পেয়েছে। শুনেই বাবা বলেছিলেন, মিস কত নেন জানিস? নন্দিতা 800 বলতেই বাবা অর্ধেক রুটি আর আলু ভাজা ফেলে রেখে গিয়ে টাকাটা এনে বলেছিলেন, কালই স্কুলের পর গিয়ে মিসের কাছে ভর্তি হয়ে যাস। সেই সময় কিছু মা বলতে চেয়েছিলেন, কিন্তু বাবা চোখ টিপে না করতে বলেছিলেন। সেটা নন্দিতার চোখ এড়ায়নি। একটু আনমনা হয়ে নন্দিতা শুনল একজন মহিলা চিৎকার করে বলছেন, বললাম না ঝালটা কম দিন, বাচ্চাটা তো কাঁদছে। ফুচকাওয়ালা একটু ভেবাচেকা খেয়ে বলে, আচ্ছা আচ্ছা কমিয়ে দিচ্ছি। বুকে খুব কষ্ট হচ্ছিল নন্দিতার, চোখের কোণটাও ভিজে লাগছে। ততক্ষণে ওদের খাওয়াও শেষ। নন্দিতা বলল, চল। বাকিরা একটু অবাক হতে নন্দিতা বলল, আজ আমি খাওয়াবো না, আজ আমার বাবা খাওয়ালো বলে ঘ্যামো ফুচকাওয়ালাকে জড়িয়ে ধরল নন্দিতা। একটু ইতস্তত করেছিলেন রমেশবাবু, ভাবতেই পারেননি ওনার 14 বছরের ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে এত সহজে বন্ধুদের সামনে আমার পরিচয় দেবে। শুনে শতাক্ষী বলল, কি লাকি রে তুই, সারাদিন ফ্রিতে ফুচকা খেতে পারিস। এসে বললেন রমেশবাবু, সঙ্গেও নন্দিতাও। রমেশবাবু মেয়ের দিকে তাকিয়ে দেখলেন চোখে মুখে কোথাও লজ্জা নেই, উল্টে বেশ খুশি লাগছে। প্রত্যেককে আরেকটা করে ফাও দিলেন রমেশবাবু। আর দেবেন না কেন, আজ যে তিনিও অনেকখানি সম্মান আর ভালোবাসা পেলেন। সব বাবাদের সম্মান জানিয়ে পুরো একটা গল্প